আমের এই মৃত্যুটাকে মানে আপনি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা সবাই মিলে একটু অবহেলা করলাম কিনা, বা এই মৃত্যুটা নিয়ে যে পরিমাণ আলোচনা, পদক্ষেপ, সামাজিক উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগ, বিরোধী দলের উদ্যোগ, সিভিল সোসাইটির উদ্যোগ, এইটা একটু কম হচ্ছে কিনা এর একটা বড় কারণ এটা কিনা যে এখানে একদম গরিবের বাচ্চারা মারা যাচ্ছে, একদম প্রান্তিক পরিবারের মানুষগুলো মারা যাচ্ছে। ফলে এইটাকে কেন একটা সামাজিক ইস্যু আমরা বানাতে পারলাম না? প্রায় 439 জন শিশু আজকে পর্যন্ত মারা গেলেন 1.5-2 মাসে। জি, ধন্যবাদ। আপনি হয়তো সমস্যার একেবারে উপসংহারেই আপনি প্রশ্নটা করেছেন যে যারা মৃত্যুবরণ করছে যে শিশুরা, সেটা সে সে ধনী বাবা মায়ের শিশুই হোক অথবা গরিব বাবা মায়ের শিশুই হোক, এই মৃত্যুর অপূরণীয় ক্ষতি, এবং এটা কোনোভাবেই এই ক্ষতির, এই শোকের পূরণ করা সম্ভব না। এখন আপনার যদি খুব এতক্ষণ যে কথাগুলো শুনছিলাম আমি, আপনি দেখেন যে এই স্বাস্থ্য নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এটাকে আমরা বলি যে স্বাস্থ্যের একটা রাজনৈতিক অর্থনীতি আছে। মানে ইস্যুটাকে যদি আপনি কেবলমাত্র জনস্বাস্থ্য এবং টিকা দেওয়া হলো না কি হলো না, টিকা পেলো কি পেলো না, এরকম জায়গা থেকে দেখেন, তাহলে সংকটের মূলে যেতে পারবেন না। এটা পরিষ্কারভাবে যারা স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করেন, যে স্বাস্থ্য প্রশাসন আছে, তার একটা চূড়ান্ত ব্যর্থতা। আমরা হয়তো কোনো নাম খুঁজছি যে কে দায়ী, কাকে দায়ী করা যায়, একজনকে দায়ী করা, দুইজনকে দায়ী করা। এই একজনকে দুইজনকে দায়ী করার যে প্রবণতাটা, এই প্রবণতাটা আসলে আমাদেরকে আবারও এই সমস্যার মধ্যে রেখে দেওয়ার একটা যে রাজনীতি আছে, সেই রাজনীতিটাকেই কিন্তু পুনরুৎপাদন করে। আপনার আমরা জি জি আমরা 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 ফোকাস করা দরকার যে এই এই হাম বা যে কোনো রকমের জনস্বাস্থ্য বিষয়ক যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার প্রক্রিয়াটা কি। এখানে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, বা তার আন্ডারে তার সচিব ছিলেন, তার আন্ডারে মহাপরিচালক ছিলেন, তার আন্ডারে পরিচালক ছিলেন, এবং এর সাথে আমাদের যারা আন্তর্জাতিক সহযোগী সংগঠনগুলো আছে তারা আছে। তাহলে সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে সংকটটা কোথায়? সেই সংকটটা কি মিস্টার এক্স এর বদলে বা মিসেস এক্স এর বদলে মিস্টার ওয়াই এসছে, তাতে কি দূর হয়ে যাবে? দূর হয়ে যে যায় না, তার প্রমাণ হচ্ছে এটা যেই মৃত্যুগুলো ঘটছে, এবং মৃত্যুগুলো ঘটার পেছনে মানে ঘটছে যে সেটাকে আমরা যে মার্চের 14 তারিখ থেকে যদি আমরা এটা এই ব্রেকআউটের যদি দেখি, তাহলে আপনি দেখবেন যে 14 তারিখ থেকে এই মে মাসের এই তারিখ পর্যন্ত যে রাজনৈতিক বয়ানগুলো আমাদের খবরের কাগজে আছে, আমাদের সংসদে আছে, সেখানে হাম হচ্ছে ন্যূনতম একটা জায়গা, মানে অর্থাৎ কারোরই কোনো নজর এই জায়গাটাতে দেয়নি। আজকে সরকারি দল বা সরকার যারা চালাচ্ছে, তারা কেন এটা পারছে না, তার জন্য কাকে দোষ দিবে সেটা তাদের বিষয়। কিন্তু আমরা এই মুহূর্তে দেখব যারা স্বাস্থ্য প্রশাসনটা চালাচ্ছে, তারা এইরকম একটা ভয়ঙ্কর রকমের একটা সমস্যা, সেই সমস্যাটা মোকাবেলাতে তারা ব্যর্থ, চূড়ান্ত রকমভাবে ব্যর্থ। আনফর্চুনেটলি তারা ব্যর্থ। তারা কেন ব্যর্থ সেই খোঁজ তারা নিজেরা করে বেড়াক, যে তারা কোথা থেকে কেন ব্যর্থ, কিন্তু এইটা তারা ব্যর্থ, এবং তাদের কোনো কার্যক্রম প্রকাশ্য না। আপনি দেখেন যে এই যে মৃত্যুগুলো হচ্ছে, তার ফুল ডেটা সেট কোথায় আছে, কোন জেলায় কতজন মারা যাচ্ছে, কোন বয়সের মারা যাচ্ছে, সেই যারা মারা যাচ্ছে তারা কি হামের টিকা পেয়েছিল নাকি পায়নি, তার মধ্যে আমাদের বয়স কত, তাদের আর্থসামাজিক অবস্থাটা কি, কোন জেলাতে হচ্ছে, কোন উপজেলাতে হচ্ছে, কোন স্বাস্থ্য কেন্দ্রে হচ্ছে, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো তো আপনি চাইলে তো পাচ্ছি না। এবং আদৌ সবগুলা মৃত্যু রিপোর্টেড হচ্ছে কিনা। শিশু মৃত্যুর ক্ষেত্রে একটা সুবিধা আমাদের হয়েছে যে আসলে এই মৃত্যুগুলো অনেক বছর ধরে কাজ করাতে এটা রেকর্ডেড হয়। এটা সত্যি যে এটা খুব মানে রেকর্ডের বাইরে থাকার পরিমাণটা খুবই কম। ফলে ধরে নিতে পারি যে যত মৃত্যু ঘটছে তার বেশিরভাগটাই বা প্রধান অংশটাই আসলে আমরা রেকর্ডেড পাচ্ছি। কিন্তু সেই মৃত্যুর বিস্তারিত যদি বিবরণটা আমরা না পাই, তাদের যদি প্রোফাইলিংটা আমরা না করতে পারি, তাহলে এই সমস্যাটাকে আমরা ধরবো কিভাবে, কোথায় আমরা যাব? আমরা সবাইকে টিকা দিচ্ছি, টিকা দেওয়াটাই কি সমাধান? আমরা দেখেছি যে যারা মৃত্যু বরণ করছে তাদের মধ্যে টিকা প্রাপ্তদের সংখ্যাও আছে, টিকা যারা পায়নি তারাও আছে। আপনার 9 মাস থেকে টিকা দেওয়া হবে, এখানে 9 মাসের নিচেই বাচ্চারা মৃত্যুবরণ করছে। তাহলে কি রোগটা বদলে গেছে? রোগের ধরনটা কি বদলে গেছে? তাহলে এই তথ্যগুলো আমরা কেন কোথাও পাচ্ছি না? কেন আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা এর চেয়ে বড় প্যান্ডেমিক আমরা কিন্তু ম্যানেজ করেছি, তখন কিন্তু প্রতিদিন এসে আমাদেরকে বলেছে যে এই কারণে এতজন মানুষ মারা গেছে, অমুক জায়গায় এতজন ভর্তি হয়েছে। তো কেন আজকে নেই, কেন আজকে সেই তথ্যটা নেই কেন? তার মানে কি আজকের মৃত্যুগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ না? তখন এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এবং এখানে আপনি পরিষ্কারভাবে দেখেন রাজনীতির মধ্যে সংকটটা কোথায়, যে যারা রাজনীতি করেন
তাদের মূল যে জায়গা যে তারা কিভাবে ক্ষমতায় থাকবেন, তাদের ক্ষমতায় থাকার যে বয়ান জরুরি, তাদের ক্ষমতায় থাকার জন্য যে প্রক্রিয়াগুলো জরুরি, সেই প্রক্রিয়াগুলো নিয়ে তারা কথা বলছেন। এটা জামাত ইসলামী বলি, এনসিপি বলি এবং জাতীয়তাবাদী দল বলি, তাদের সকলের পর্যায়ে এই একই কথা রকমের প্রযোজ্য। তাদের কারোর মনোযোগের মধ্যে এটা দৃশ্যমান না। ফলে আমরা জাস্ট একটা কথা আমরা বলে শেষ করতে চাই যে এইখানে এই রাজনীতির মধ্যে আপনার গরিব মানুষের যদি মৃত্যু না মানে যদি মৃত্যুর বেশিরভাগটা যদি গরিব মানুষ না হতো, আজকে যদি আমার সন্তান, আপনার সন্তান যদি মৃত্যুবরণ করতো, রাজনীতিকদের সন্তান যদি মৃত্যুবরণ করতো, তাহলে দেখতেন যে আমরা এটা অন্যরকম ভাবে এটাকে নিতে পারতাম। জি।